শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আবার নতুন করে নাটকীয়তা দেখা দিয়েছে। আজকে হাইকোর্টে নিপুণ আক্তার, যিনি এবারের শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেছিলেন, তিনি সামান্য কয়েকটি ভোটে তিনি পরাজিত হন। তিনি ভোট পেয়েছিলেন, তার থেকে ডিপজল, মনোয়ার হোসেন ডিপজল, তিনি অল্প কয়েকটি মাত্র ১৩ ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছিলেন। সেটির নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ নিয়ে আজকে নিপুণ আক্তার হাইকোর্টে একটি রিট করেছিলেন। সেই রিটের শুনানি হয়েছে এবং শুনানি শেষে নিপুণের আইনজীবী বেশ কয়েকটি অভিযোগ আদালতে তুলে ধরেছেন। তারা যেটি বলার চেষ্টা করেছেন যে নির্বাচনের আগে মনোয়ার হোসেন ডিপজল, তিনি এবারের সম্পাদক প্রার্থী নিপুণের বিপক্ষে লড়ছিলেন। তিনি মূলত টাকার প্রলোভন দেখিয়েছিলেন, শিল্পী সমিতি যারা ভোটার রয়েছেন তাদেরকে টাকার প্রলোভন দেখিয়েছেন এবং ফাইট ডিরেক্টর আরমান, তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নানা রকম টাকার প্রলোভন দেখিয়েছেন এবং সাভারের মধুমতি রিসোর্টে শিল্পী সমিতির সদস্যদের, ভোটারদের দাওয়াত দিয়ে সেখানে টাকা দেওয়া হয়েছে। এই ধরনের একটি অভিযোগ নিপুণ আক্তার নির্বাচন কমিশনের কাছে করেছিলেন, কিন্তু নির্বাচন কমিশন সেই অভিযোগটি নিষ্পত্তি না করেই এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে এবং গত 19 এপ্রিল এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনেই কিন্তু মনোয়ার হোসেন ডিপজল সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন এবং ওই প্যানেলের মিশা সওদাগর, তিনি সভাপতি পদে নির্বাচিত হন। এর প্রেক্ষিতে যেটি হয়েছে যে নিপুণ আক্তার, যিনি এই নির্বাচনে হেরে যান এবং তিনি কিন্তু হাইকোর্টে এসে একটি মামলা করেন। যেই মামলায় নিপুণ আক্তার বলার চেষ্টা করেছেন যে তার বিরুদ্ধে, অর্থাৎ তার প্রতিপক্ষ প্রার্থী মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে যেই অভিযোগটি নির্বাচন কমিশনে তিনি দাখিল করেছিলেন, নির্বাচন কমিশন সেই অভিযোগটি নিষ্পত্তি না করেই ভোট গ্রহণ হয়েছে বা ভোট অনুষ্ঠিত হয়েছে, যেটি আসলে অবৈধভাবেই সেটি হয়েছে। সেই কারণে তিনি পুনর্নির্বাচন দাবি করেন। একই সঙ্গে নির্বাচনের যে অভিযোগ, যেটি এখনও নিষ্পত্তি হয়নি, সেই অভিযোগটি নিষ্পত্তির জন্য আদালতের নির্দেশনা চান। আজকে দীর্ঘ শুনানি হয়েছে। বিচারপতি নাইমা হায়দার সমন্বয়ে গঠিত একটি দ্বৈত বেঞ্চ, সেই দ্বৈত বেঞ্চ রুল জারি করেছেন, একই সঙ্গে আদেশ দিয়েছেন। রুলটি হচ্ছে যে এই যে বিএফডিসি বা শিল্পী সমিতির নির্বাচনী অনিয়ম তদন্তের নির্দেশ যেমন দেওয়া হয়েছে, একই সঙ্গে এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মনোয়ার হোসেন ডিপজল, যিনি সম্পাদক পদে জয়ী হয়েছেন, তিনি দায়িত্ব পালন করতে পারবেন না। এই মূলত আজকের আদেশ। আজকে আদেশের প্রেক্ষিতে যখন শুনানি চলছিল, ঠিক সেই মুহূর্তে আরেকজন আইনজীবী এই মামলায় পক্ষভুক্ত হওয়ার চেষ্টা করেছিলেন। আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি তিনি, ওই যে আইনজীবী, তিনি আসলে কার পক্ষে লড়তে চান, তিনি মনোয়ার হোসেন ডিপজলের পক্ষে লড়তে চান কিনা, সেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই খোলাসা করা হবে। এখন পর্যন্ত নিপুণ আক্তার যেহেতু দেশের বাইরে রয়েছেন, আমরা যতটুকু জানি আইনজীবীর মাধ্যমে, সেই কারণে নিপুণ আক্তারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে নিপুণ আক্তারের যে আইনজীবী শাহ মঞ্জুরুল হক, তিনি আমাদেরকে বলেছেন যে এই রায়ের ফলে মনোয়ার হোসেন ডিপজল সাধারণ সম্পাদকের চেয়ারে আর বসতে পারবেন না। তবে সভাপতি যিনি রয়েছেন সেই প্যানেলের মিশা সওদাগর সহ অন্য যারা বিজয়ী হয়েছেন শিল্পী সমিতি, তারা কিন্তু দায়িত্ব পালন করতে পারবেন। এই যে জটিলতা, সেই জটিলতা কিন্তু তৈরি হলো। এর আগেও আমরা দেখেছি যে গত বছরের নির্বাচনেও শিল্পী সমিতির নির্বাচন নিয়ে জটিলতা হয়েছিল। নিপুণ আক্তার, তিনি জায়েদ খানের বিরুদ্ধে সে সময় মামলা করেছিলেন এবং আদালতের আদেশেই নিপুণ আক্তার সবশেষ দিন পর্যন্ত তিনি শিল্পী সমিতির সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, এমনটি দেখেছি। এইবার যেহেতু নিপুণ আক্তার নির্বাচনে পরাজিত হয়েছেন এবং নির্বাচনের পরে আমরা এও দেখেছিলাম যে নিপুণ আক্তার মূলত বিজয়ী দুই প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। অর্থাৎ আমরা বারবারই নিপুণ আক্তারের আইনজীবীকে প্রশ্ন করেছিলাম যে বিজয়ী হওয়ার পরে যখন মিশা সওদাগর, মনোয়ার হোসেন ডিপজল বিজয়ী হলেন, পরাজিত প্রার্থী নিপুণ আক্তার তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন, শুভেচ্ছা জানানোর পরও কেন এসে হাইকোর্টে মামলাটি তিনি করলেন? জবাবে নিপুণ আক্তারের আইনজীবী বারবারই যেটি বলার চেষ্টা করেছেন যে এই নির্বাচনে অনিয়ম হয়েছে, টাকার খেলা হয়েছে, প্রভাব বিস্তার করা হয়েছে। যেই অভিযোগগুলো নিপুণ আক্তার নির্বাচন কমিশনের কাছে করেছিলেন, সেই অভিযোগের কোনোটাই সুরাহা হয়নি এবং অভিযোগের সুরাহা না করে যে নির্বাচনটি হয়েছে, সেই নির্বাচনটি ত্রুটিপূর্ণ হয়েছে। সেই কারণেই মূলত তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। যেহেতু হাইকোর্ট একটি সাংবিধানিক আদালত, সকল বিষয়গুলো দেখার এখতিয়ার আদালতের। যখন আজকে এই মামলাটি শুনানি হচ্ছিল, তখন বিপুল সংখ্যক আইনজীবী কিন্তু আদালতে উপস্থিত ছিলেন। কেউ বলছিলেন যে এই মামলায় হয়তো রুল জারি হবে, আবার কেউ বলছেন যে এই মামলায় রুল জারি করার মতো কোনো মেরিট নেই। সব কিছু বিবেচনা করেই আদালত আজকে রুল জারি করেছেন এবং একই সঙ্গে আদেশ দিয়েছেন। রুলটি আবারও বলছি যে হাইকোর্টের যে
মনোভাব। হাইকোর্ট যেটি আদেশ দিয়েছেন, হাইকোর্ট বলেছেন যে শিল্পী সমিতির নির্বাচনে যে অনিয়মের অভিযোগ পরাজিত প্রার্থী নিপুণ আক্তার তুলেছেন, সেই অভিযোগের তদন্তের নির্দেশ যেমন দিয়েছেন, একই সঙ্গে যার বিরুদ্ধে অভিযোগ সেই মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধেই মূলত নিপুণ আক্তার আজকে এই অভিযোগটি হাইকোর্টে দাখিল করেছেন। সেই মনোয়ার হোসেন ডিপজল তিনি আর আপাতত এই অভিযোগ তদন্ত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন না। এই যে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আবারও সম্পাদকের পদ নিয়ে আবারও কিন্তু জটিলতা তৈরি হলো। গত বছরও আমরা দেখেছিলাম যে এই সম্পাদক পদ নিয়ে, সম্পাদকের চেয়ার নিয়ে বেশ নাটকীয়তা হয়েছে। সর্বশেষ হাইকোর্ট হয়ে আপিল বিভাগ পর্যন্ত এই মামলাটি গড়িয়েছিল। সবশেষ আপিল বিভাগের একটি আদেশের বলেই কিন্তু শেষ দিন পর্যন্ত নিপুণ আক্তার সম্পাদকের দায়িত্ব পালন করে গেছেন। তো আজকে আবারও নতুন করে সম্পাদকের নিয়ে শিল্পী সমিতির নাটকীয়তা তৈরি হয়েছে এবং হাইকোর্টের আদেশে মনোয়ার হোসেন ডিপজল এখন শিল্পী সমিতির দায়িত্ব পালনে এক ধরনের বাধা তৈরি হলো। যদিও এই আদেশের বিরুদ্ধে কিন্তু আপিল করার সুযোগ আছে। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে চেম্বার জজে আপিল করার সুযোগ আছে এবং সর্বোচ্চ আদালত পর্যন্ত আপিল করার সুযোগ আছে। হয়তো সেই সুযোগটি কিন্তু মনোয়ার হোসেন ডিপজল নেবেন, আমরা যতটুকু আভাস পাচ্ছে। এবং যখন নিপুণ আক্তার হাইকোর্টে এই মামলাটি করলেন, ঠিক পরেই একটি প্রতিক্রিয়া জানিয়েছিলেন মনোয়ার হোসেন ডিপজল। তিনি বলেছিলেন অনেকটা মানে সিনেমা স্টাইলেই তিনি বলেছিলেন যে খেলতে চান, খেলা হবে। হয়তো সেই খেলাটি শুরু হয়ে গেছে এবং সেটি আইনি খেলা, এবং আইনি খেলা আইন দিয়েই মোকাবেলা করতে হয়। সেই বিষয়টি কিন্তু আমরা কিছুক্ষণ পরে যে নিপুণ আক্তারের আইনজীবী তার মাধ্যমে এই আদেশের বিরুদ্ধে বিস্তারিত জানতে পারবো। আমরা এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে নিপুণ আক্তারের আইনজীবী চলে এসেছেন। আমরা তার কাছে এই আদেশটি নিয়ে বিস্তারিত জানবো এবং আজকে আদেশ কি দিয়েছেন এবং আদালতের মনোভাবটা কি ছিল। মঞ্জু ভাই, আমরা একটু লাইভে আছি, একটু যদি বলতেন যে সংক্ষেপে আদালত কি আদেশটা দিলেন, কি যুক্তিতেই মূলত এই আদেশটি হলো। নিপুণ আক্তার সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সমিতি এফডিসির। উনি নির্বাচনে পরাজিত হয়েছিলেন, কিন্তু নির্বাচন চলাকালীন সময়ে ওনাদের অভিযোগ ছিল, বিশেষ করে মনোয়ার হোসেন ডিপজল যিনি সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন, যে উনি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করছেন। বিশেষ করে বিভিন্ন রিসোর্টে নিয়ে, বিভিন্ন জায়গায় নিয়ে তাদের কাছে টাকার অফার দিয়ে ভোট প্রার্থনা এবং বিভিন্ন হুমকি দমকি দিয়ে তাদের কাছ থেকে ভোট নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এবং সেই অভিযোগগুলির জন্য যে দরখাস্ত করা হয়েছিল, সেই দরখাস্তটি নির্বাচনী বোর্ড তদন্ত করবেন বলে মনোয়ার হোসেন ডিপজলকে একটা চিঠিও দিয়েছিলেন, কিন্তু সেই চিঠির কোনো নিষ্পত্তি করেন নাই, তার বিরুদ্ধে কোনো তদন্ত হয় নাই। তো এই অবস্থায় নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনের পরবর্তীতেও বেশ কিছু অভিযোগ আসছে যে অন্যান্য ভোটারদেরকে জোর করে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং অনেক ভোটকে বাতিল ভোট হিসাবে দেখানো হয়েছে। সব মিলিয়ে নির্বাচনে যে কারচুপিগুলি হয়েছিল, অনিয়ম হয়েছিল, সবগুলি চ্যালেঞ্জ করে নিপুণ আক্তার পিটিশনার হয়ে আজকে রিট পিটিশন, আমরা 2 দিন আগে রিট পিটিশন দায়ের করেছিলাম, আপনারা ইতিমধ্যে প্রচার করেছেন। আজকে হিয়ারিং হয়েছে, সেই হিয়ারিংয়ে আদালত সন্তুষ্ট হয়ে রুল ইস্যু করেছেন এবং এই বিষয়গুলি তদন্ত করার জন্য নির্দেশনা দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে। সেই সাথে ডিপজলের পদের উপর স্থগিতাদেশ প্রদান করেছেন। আচ্ছা, আরেকজন আইনজীবী পক্ষভুক্ত হওয়ার জন্য দাঁড়িয়েছিলেন, উনি আসলে কার পক্ষে দাঁড়ান? উনি নিজে দাঁড়ান নাই, উনি বিজ্ঞ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে দিয়ে কিছু ইনফরমেশন দিয়েছিলেন, সেই ইনফরমেশনগুলি আদালত কনসিডারেশনে নিয়েছেন। আচ্ছা, উনি কার পক্ষের আইনজীবী? উনি হচ্ছেন মনোয়ার হোসেন ডিপজল সাহেবের পক্ষের আইনজীবী। আপনি পুরো বিষয়টা নিয়ে বলছেন যে আমাদের পুরো বিষয়টা নিয়ে আপনাদের প্রশ্ন ছিল না, একটা পদ নিয়ে প্রশ্ন। সেক্ষেত্রে পুরো নির্বাচন প্রক্রিয়াটা কি প্রশ্নবিদ্ধ হয় কিনা? আমরা না, পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্নবিদ্ধ আমরা করি নাই, যেহেতু উনি ব্যক্তিগতভাবে ভোট প্রদানের জন্য প্রভাবান্বিত করেছেন, উনি ভোটারদেরকে টাকা পয়সা দিয়েছেন এবং ভোটারদেরকে প্রভাবান্বিত করেছেন এবং নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছেন। সুতরাং সভাপতি এবং সাধারণ সম্পাদক এই 2টা পদের বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল, কিন্তু অভিযোগের যে সিরিয়াসনেস সেটা ছিল বেসিক্যালি রেসপন্ডেন্ট নাম্বার 10 মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে, এবং আদালত শুধুমাত্র একটা পদের উপরে স্থগিতাদেশ দিয়েছে। নিপুণ আক্তার রিট পিটিশন দায়ের করেছিলেন নির্বাচনের আগে। তার অভিযোগ ছিল যে মনোয়ার হোসেন ডিপজল এবং সভাপতি প্রার্থী যিনি রয়েছেন তারা ভোটারদেরকে প্রভাবান্বিত করতেছেন। এই নির্বাচনী আচরণবিধিতে সুস্পষ্টভাবে বলা আছে যে কোনো ভোটারকে কোনো চাঁদা দেওয়া যাবে না, টাকা পয়সা দেওয়া যাবে না, প্রভাবিত করা যাবে না,
কারো বিরুদ্ধে কোনো কুৎসা রটনা করা যাবে না, এ ধরনের আচরণবিধি খুব কম হয়। এটা একটা ইউনিক একটা আচরণবিধি ছিল এবং এই আচরণবিধি লঙ্ঘনের কারণে মনোহর হোসেন ডিপজলের বিরুদ্ধে এবং সভাপতির বিরুদ্ধে সুস্পষ্ট এলিগেশন দায়ের করা হয়েছিল। সেই এলিগেশনের উপরে একটা চিঠি ইস্যু করা হয়েছিল মনোহর হোসেন ডিপজলকে, যে আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে আচরণবিধি লঙ্ঘনের জন্য, যদি প্রমাণিত হয় তাহলে আপনার প্রার্থিতা বাতিল করা হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে এই যে চিঠি নির্বাচন বোর্ড দিল সেটার উপরে কোনো সিদ্ধান্ত প্রদান করা হয় নাই। যেহেতু কোনো সিদ্ধান্ত প্রদান করা হয় নাই, এমত অবস্থায় এই অভিযোগ থাকা অবস্থায় ইলেকশন সম্পন্ন হয় এবং ইলেকশনেও তারা কারচুপি করে, ভোটারদেরকে বের করে দেয়, কিছু জাল ভোট দেয় এবং কিছু ভোট বাতিল করে এজেন্টদেরকে বের করে দেয়। এই অবস্থায় উনি আরেকটা অ্যাপ্লিকেশন করেন নিপুণ আক্তার, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট অথরিটি সেখানে, যে এই বিষয়গুলি খতিয়ে দেখার জন্য। তারা সেগুলি কোনো ইনভেস্টিগেট করে না, এটা তাদের আইনগত দায়িত্ব, আইনের 9 ধারায় সুস্পষ্টভাবে বলা আছে এটা করার জন্য। এটা না করে নির্বাচনের ফলাফল তারা ঘোষণা করেছেন। এই অবস্থায় নিপুণ আক্তার এই পিটিশনার হয়েছিলেন এবং আজকে শুনানি শেষে আদালত মনোহর হোসেন ডিপজলের যে সাধারণ সম্পাদক পদ সেই পদে স্থগিতাদেশ প্রদান করেছেন, নিষেধাজ্ঞা প্রদান করেছেন। কর্তৃপক্ষ যেন তার এই পদে দায়িত্ব পালন করার থেকে বারিত রাখে এবং এই বিষয়টা যেন ইনকোয়ারি করে, তদন্ত করে। কেমন হলো যে শুধু সম্পাদকের ক্ষেত্রে আর সবাই বসতে পারবেন? অভিযোগ শুধু অভিযোগ ছিল সম্পাদকের বিরুদ্ধে, সিরিয়াস অভিযোগ ছিল, সভাপতির বিরুদ্ধে কিছু ছিল। সম্পাদকের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেইটাই, যেহেতু সিরিয়াস অভিযোগ ছিল, সেটাকে আদালত কনসিডারেশন নিয়েছেন। তদন্ত পুরোটাই হবে। কবে নাগাদ রিপোর্ট দিবেন? এটা তো আমরা বলতে পারবো না, মন্ত্রণালয় বলতে হবে কবে নাগাদ তারা। রুলের টার্মটা একটু বলেন। রুল যেটা রুলের টার্ম হচ্ছে কেন নির্বাচন বাতিল ঘোষণা করা হবে না, বিশেষ করে এই 2টা পদে সভাপতি এবং সম্পাদক পদে কেন নির্বাচন বাতিল ঘোষণা করা হবে এবং নতুন নির্বাচন দেওয়া হবে না। মঞ্জু ভাই, সাধারণ সম্পাদকের কাজের বা দায়িত্বের প্রতি সাধারণত কমিটিটাই মূলত এক ধরনের না 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 না, প্রশ্নই আসে না। ওকে ওকে পুরা এলিগেশনের বিষয় শুনছিলেন যে নিপুণ আক্তারের আইনজীবী তিনি বলছিলেন যে এই নির্বাচন নিয়ে যে ধরনের অভিযোগ বা অনিয়ম হয়েছে সবগুলো অনিয়মই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে শুধুমাত্র মনোহর হোসেন ডিপজল শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক তার দায়িত্ব পালনের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং পুনরায় নির্বাচন কেন করা হবে না, এই নির্বাচনের ফলাফল বাতিল করে সে বিষয়ে একটি রুলও কিন্তু দেওয়া হয়েছে। সব কিছু মিলিয়েই যেটি বলা চলে যে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আবারও সম্পাদকের যে পদ, সেই পদটি নিয়ে আবারও জটিলতা তৈরি হলো। শেষ পর্যন্ত এটি কোন দিকে গড়ায় সেটি কিন্তু এখন দেখার বিষয়। তো শেষ করতে চাই আজকের এই সরাসরি আপনারা দেখছিলেন যে হাইকোর্ট থেকেই জানাচ্ছিলাম শিল্পী সমিতির নির্বাচন নিয়ে কী ধরনের আদেশ আদালত দিয়েছেন। মোটা দাগে আরেকবার বলেই শেষ করব যে আজকে হাইকোর্ট শিল্পী সমিতির নির্বাচন নিয়ে একটি আদেশ দিয়েছেন, কয়েকটি রুল দিয়েছেন। আদেশটি হচ্ছে যে মনোহর হোসেন ডিপজল এবারের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, তার বিরুদ্ধে যে অভিযোগটি নিপুণ আক্তার করেছিলেন সেই অভিযোগটি নিষ্পত্তি না হওয়ার পরও নির্বাচনটি অনুষ্ঠিত করা হওয়ায় সেই কারণে মনোহর হোসেন ডিপজলের বিরুদ্ধে যে অভিযোগ সেসব কারণটি আমলে নিয়েই মূলত শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে মনোহর হোসেন ডিপজলের দায়িত্ব পালনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে যে এই নির্বাচনের যে অনিয়মগুলো হয়েছে সেই অনিয়মগুলো তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং নির্বাচনটি কেন পুনরায় করা হবে না সে বিষয়ে একটি রুল জারি করা হয়েছে। তবে অন্য যারা দায়িত্ব পালন করবেন, অর্থাৎ অন্য যারা নির্বাচিত হয়েছেন সভাপতি সহ অন্য পদে, তারা দায়িত্ব পালন করতে পারবেন। এই ফলে কোনো ধরনের জটিলতা তৈরি হবে না, এমনটি কিন্তু নিপুণ আক্তার আইনজীবী বলছেন। তবে সাধারণ সম্পাদকের পদ নিয়ে যে আইনি জটিলতা সেটি কিন্তু থেকে গেল। এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর।